প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায় অর্থাৎ 12 অধ্যায়, এখান থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু পড়া তোমাদেরকে বুঝাই দেই। সৌরজগৎ এবং আমাদের পৃথিবী, এখান থেকে গুরুত্বপূর্ণ পড়া তোমরা শিখতে পারবে। তোমরা প্রথমেই মনে রাখবে, সূর্য হলো একটি নক্ষত্র আর চাঁদ হলো একটি উপগ্রহ। আবারও বলছি, সূর্য হলো একটি নক্ষত্র আর চাঁদ হলো একটি উপগ্রহ। মনে রাখবে, সূর্য হলো আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র। এটি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। আচ্ছা, এরপরে হচ্ছে এটি কিন্তু একটি জ্বলন্ত গ্যাসপিণ্ড, যা পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে প্রচণ্ড তাপ ও আলো উৎপন্ন করে। এই তাপ ও আলোই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এখন বলতো, সৌরজগতের মোট গ্রহ কয়টি? 8টি। সেগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ঠিক আছে। নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর যে ভূগোল বই রয়েছে, সেখানে কিন্তু এই ধরনের আলোচনা অনেক রয়েছে। যাই হোক, সৌরজগতের যে গ্রহগুলো রয়েছে সেগুলো আমরা নাম শুনলাম। তো তোমরা একটু তথ্য জেনে নাও। সেটা হচ্ছে, বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং ক্ষুদ্রতম গ্রহ। বুধ হলো কি? সূর্যের সবচেয়ে নিকটতম বা কাছের, এবং এটি খুবই ক্ষুদ্রতম। শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ। পৃথিবীর নিকটতম গ্রহ কি? শুক্র। বুধ, শুক্র। আচ্ছা, যা সন্ধ্যায় সন্ধ্যাতারা এবং ভোরে শুকতারা হিসেবে পরিচিত। ঠিক আছে। শুক্র গ্রহে কিন্তু অ্যাসিড বৃষ্টি হয়। শুক্র গ্রহে কি বৃষ্টি হয়? অ্যাসিড বৃষ্টি হয়। সৌরজগতের একমাত্র গ্রহ এটা হচ্ছে পৃথিবী, যেখানে প্রাণের অস্তিত্ব সম্ভব, প্রাণের অস্তিত্ব রয়েছে। মঙ্গলকে কিন্তু লালচে দেখায়, এটা লাল গ্রহ। আর বৃহস্পতি, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা? বৃহস্পতি। এটাকে বলা হয় গ্রহরাজ। এটি একটি গ্যাসীয় পিণ্ড। যাই হোক, তোমরা মনে রাখবে, গ্রহরাজ বলা হয় কাকে? বৃহস্পতিকে। শনি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম গ্রহ, আর সুন্দর বলয় দ্বারা বেষ্টিত একটি গ্যাসীয় গ্রহ হলো এটা। ইউরেনাস গ্যাস ও বরফ দিয়ে গঠিত একটি শীতল গ্রহ। নেপচুন সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে রয়েছে। এখন আমরা শিখব হচ্ছে, পৃথিবী কমলালেবুর মতো কিছুটা গোলাকার। কমলালেবুর মতো কিছুটা গোলাকার। এর এই যে উত্তর থেকে দক্ষিণে সামান্য স্ফীত বা চাপা। ঠিক আছে। পৃথিবী তার পৃষ্ঠের উপর থাকা সব কিছুকে নিজের কেন্দ্রের দিকে একটি বল দ্বারা আকর্ষণ করে, যাকে বলা হয় অভিকর্ষ বল। এই বলের কারণেই আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ি না। বুঝতে পারছো? পৃথিবীর গতি কয় প্রকার যেন? 2 প্রকার, আহ্নিক গতি ও বার্ষিক গতি। পৃথিবী তার নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে প্রায় 24 ঘন্টায় একবার আবর্তন করে, মানে ঘুরে। এই গতিকে আহ্নিক গতি বলে। আহ্নিক গতির কারণেই কিন্তু দিন হয় ও রাত হয়। আবর্তনের সময় পৃথিবীর যে অংশটা সূর্যের দিকে থাকবে সেই দিকেই হবে দিন, আর এর বিপরীত দিকে হবে হচ্ছে রাত। আচ্ছা, এখন তোমাদেরকে বলবো, পৃথিবী দেখতে কেমন যেন? পৃথিবী দেখতে অনেকটা কিছুটা গোলাকার, কমলালেবুর মতো, তবে উত্তর থেকে দক্ষিণে কিছুটা চাপা। ঠিক আছে। এখন বলো তো, এরপরে পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে প্রায় 365 দিন 6 ঘন্টায় একবার সূর্যকে প্রদক্ষিণ করে। এই গতিকে কি বলে? বার্ষিক গতি। 365 দিনে যেহেতু 1 বছর হয়, তাহলে এটা বার্ষিক গতি হবে। পৃথিবীর অক্ষ কিছুটা ঝুঁকে থাকা এবং বার্ষিক গতির কারণে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি হয়, দিন রাত্রি ছোট বড় হয়। ঠিক আছে। এবং ঋতু পরিবর্তন হয়। ঠিক আছে। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ শিখব। কোন গ্রহটি বরফ ও গ্যাস দ্বারা গঠিত? বরফ ও গ্যাস দ্বারা গঠিত হলো ইউরেনাস। কোনটা? ইউরেনাস। সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের সপ্তম গ্রহ কোনটা? ইউরেনাস। নেপচুনটা শেষে রয়েছে। এরপরে প্রশ্ন, আমাদের সৌরজগতের কেন্দ্রে কোনটি রয়েছে? সূর্য। সূর্যের পৃষ্ঠ গঠনকারী গ্যাস হাইড্রোজেন ও হিলিয়াম। এরপরে, পৃথিবীর চারদিকে ঘোরে চাঁদ।
পৃথিবীর চারদিকে করে চাঁদ। সূর্য থেকে বহু দূরে মিটমিট করে জ্বলে তারা ও নক্ষত্র। তারা ও নক্ষত্র। এবার প্রশ্ন, সৌরজগতের কেন্দ্রে রয়েছে কি? সূর্য। পৃথিবী কেন্দ্র করে ঘোরে কোনটি? সূর্য। পৃথিবী কেন্দ্র করে ঘোরে কাকে? সূর্যকে কেন্দ্র করে ঘোরে। সৌরজগতের বেশিরভাগ স্থান কেমন? ফাঁকা। এরপরে হচ্ছে কোপারনিকাস হলেন একজন জ্যোতির্বিদ, অ্যারিস্টটল ছিলেন একজন দার্শনিক। অ্যারিস্টটল কি ছিলেন? দার্শনিক। সূর্যকেন্দ্রিক মডেলের প্রস্তাব করেন কোপারনিকাস। পৃথিবী তার নিজ অক্ষে আবর্তন করছে, এটা কে বলছে? কোপারনিকাস। ঠিক আছে। সূর্য একটি জ্বলন্ত কি যেন? সূর্য একটি জ্বলন্ত গ্যাস পিণ্ড। সূর্য হলো একটি নক্ষত্র। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কয়টা গ্রহ যেন? 8টি। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে তাহলে পৃথিবীর দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? বুধ। সূর্য শুকতারা আসলে সূর্যের একটি গ্রহ। শুকতারা বা সন্ধ্যা তারা আসলে কোনো তারা নয়। ঠিক আছে। এরপরে দেখো, লাল গ্রহ কোনটা? মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ। মঙ্গলের কিন্তু 2টা উপগ্রহ রয়েছে, ফোবস ও ডিমস। সূর্যের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি, দ্বিতীয় শনি, তৃতীয় হলো কোনটা? নেপচুন সম্ভবত। এরপরে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটা? চাঁদ। চাঁদ একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে যে সময় নেয় এখানে লেখছে হলো 27 দিন 8 ঘন্টা। যাই হোক, 75 বছর পর পর দেখা যায় একটা ধূমকেতু, যার নাম হ্যালির ধূমকেতু। হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? 75 বছর পর পর। হ্যালির ধূমকেতু আবিষ্কার করে কে? এডমন্ড হ্যালি। এডমন্ড হ্যালি। হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা গেছে 1986 সালে। 1986 সালে। 1986 সালে। সবগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানলেই কিন্তু পারা যাইব। তাহলে হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? 76। কখন ধূমকেতু? আচ্ছা, এরপরে হচ্ছে আমি পড়ব পৃথিবীর আকৃতি কেমন? কমলা লেবুর মতো। পৃথিবীর আকৃতি কেমন? কমলা লেবুর মতো। পৃথিবী পৃষ্ঠের চারপাশের 4 ভাগের 3 ভাগ কি যেন? পানি। গোলাকার পৃথিবীকে ঘিরে রয়েছে গ্যাসীয় বায়ুমণ্ডল। আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ি না কেন? অভিকর্ষজ বলের জন্য। পৃথিবী পৃষ্ঠের সব কিছুকে পৃথিবী টেনে ধরেছে কোন দিকে? কেন্দ্রের দিকে। পৃথিবীর আকৃতি কেমন যেন? গোলাকার। পৃথিবীর আকৃতি কেমন? গোলাকার। পৃথিবীর ঘূর্ণন বা গতি কয় প্রকার? 2 প্রকার, আহ্নিক গতি ও বার্ষিক গতি। আহ্নিক গতির কারণে কিন্তু দিন রাত হয়। ঠিক আছে। আর পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘোরে 365 দিন 6 ঘন্টায়। পৃথিবীর গতি কয় প্রকার? 2 প্রকার। এরপরে পৃথিবীর বার্ষিক গতির ফলে কিন্তু ঋতু পরিবর্তন হয়। কি হয়? ঋতু পরিবর্তন। পৃথিবীতে বাংলাদেশের অবস্থান উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হলো 21 জুন। 21 জুন। এরপরে 21 জুন দিন ছোট হয় দক্ষিণ গোলার্ধে। মানুষ অবস্থান করে পৃথিবীর পৃষ্ঠে। পৃথিবীর পৃষ্ঠে। আমরা অনেক তথ্য জেনে গেলাম। এই তথ্যগুলো জানলে দেখা যাচ্ছে যে মোটামুটি এই মূল পাঠ্য বইয়ে এই অধ্যায়ে 12 অধ্যায়ে অনেক কিছুই বোঝা যাবে। যাই হোক, আমি ছোট ছোট ক্লাসের মাধ্যমে হেল্প করব। আজিমের পাঠশালা ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজ সবাই সাবস্ক্রাইব ফলো করে রাখবো। আল্লাহ হাফেজ।